আপনি কি জানেন 0.9999 ডট 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 এটি কার সমান? অনেকেরই ধারণা এটির মান একের কাছাকাছি, কিন্তু একের সমান নয়। কিন্তু গণিত বলছে এটি 1 এর সমান। আজকের ভিডিওতে আমরা এটি 4টি উপায়ে প্রমাণ করব। প্রথম প্রমাণটি আমরা বীজগণিতীয় পদ্ধতিতে করব। ধরি x ইকুয়াল 0.9999 ডট 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 0.9999 ডট 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 এর মান আমরা x ধরে নিলাম। তাহলে এখানে একটি সমীকরণ তৈরি হয়ে গেল। এখন আমরা এই সমীকরণের দুই পাশে 10 দ্বারা গুণ করব। তাহলে হয় 10 গুণন x ইকুয়াল 10 গুণন 0.9999 10 গুণন x ইকুয়াল 10x ইকুয়াল, দেখেন কোনো দশমিক সংখ্যাকে যদি 10 দ্বারা গুণ করা হয় তাহলে সেই দশমিক সংখ্যার দশমিকটি এক গড় ডানে চলে যাবে। তাহলে হবে 9.9999 ডট 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 ইমপ্লাইজ 10x ইকুয়াল, এখন আমরা 9.9999 ডট ডট ডটকে আমরা একটু ভেঙে লিখব। এটাকে আমরা লিখতে পারি 9 প্লাস 0.9999 ডট 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 এরকম আকারে আমরা লিখতে পারি। যখন আমরা 9.9999 ডট ডটকে ভেঙে লিখলাম 9 প্লাস 0.9999 ডট 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 এরকম হয়ে গেল, তাহলে কিন্তু আমরা এখানে x এর মানটাই পেলাম। অর্থাৎ প্রথমে যে আমরা ধরে নিয়েছিলাম x ইকুয়াল 0.99999, এখানে কিন্তু সেটাই হয়েছে। তাহলে আমরা এইটার পরিবর্তে x লিখতে পারি। তাহলে দাঁড়ায় 10x ইকুয়াল 9 প্লাস x, ডান পাশের xটাকে আমরা বাম পক্ষে নিয়ে আসি। তাহলে হয় 10x মাইনাস x ইকুয়াল 9। দেখেন 10x থেকে 1x বিয়োগ, তাহলে হয় 9x ইকুয়াল 9 ইমপ্লাইজ এই 9কে আমরা ডান পাশে পাঠিয়ে দেই, x ইকুয়াল 9/9। x ইকুয়াল যদি 9/9 হয়, সুতরাং x এর মান হবে 1। তাহলে দেখেন 0.9999 ডট ডট ডটের মান কিন্তু 1 হয়েছে। তাহলে একে আমরা অবশ্যই 1 লিখতে পারি, এটি 100% সত্য। আমরা খুবই সাধারণভাবে ভাগ অঙ্কের নিয়মেও এই প্রমাণটা করতে পারি। 2-1 লাইনে এই প্রমাণটি হয়ে যায়। দেখেন 1/3 এর মান কিন্তু হয় 0.3333 ডট 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 1 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে এর মান 0.3333 ডট 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 পাওয়া যায়। এখন এখানে একটি সমীকরণ হয়েছে, এই সমীকরণের দুই পাশে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে কি দাঁড়ায়? 3 গুণন 1/3 ইকুয়াল 3 গুণন 0.3333 ডট 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 এরকম একটি সমীকরণ দাঁড়ায়। দেখেন 3 ক্যান্সেল, এর পাশে থাকতেছে 1 ইকুয়াল 0.3333 ডট 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 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে হয় 0.9999 ডট 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 এরকম পাওয়া যায়। তাহলে দেখেন 1 এর মান হয়ে যাচ্ছে 0.9999 ডট 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 ডট। এই প্রমাণটি আমরা পার্থক্য এবং ব্যবধানের মাধ্যমে করতে পারি। দেখেন 1 এবং 0.9 এর মাঝের একটি সংখ্যা আমরা লিখতে পারি 0.95। আরো হাজার 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 সংখ্যা কিন্তু আমরা নির্ণয় করতে পারি, 0.99 0.98 এরকম হাজার হাজার সংখ্যা 1 এবং 0.9 এর মাঝখানে আমরা বসাতে পারি। কিন্তু 1 এবং 0.9999 ডট 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 এর মধ্যবর্তী একটি সংখ্যাও কিন্তু আমরা নির্ণয় করতে পারবো না। এতেও কিন্তু প্রমাণিত হয় 1 এবং 0.9999 ডট 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 এর মান এক্স্যাক্ট 1 হবে। উচ্চতর গণিত দিয়ে গুণোত্তর ধারার মাধ্যমেও আমরা এই প্রমাণটা করতে পারি 1 ইকুয়াল 0.9999 ডট 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 এই দুইটি সমান। তাহলে চলেন আমরা গুণোত্তর ধারার মাধ্যমে এই প্রমাণটি করি। দেখেন
0.9999 ডট 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 ডট, এই যে একটি সংখ্যা, এই সংখ্যাকে আমরা একটু ভেঙে লিখব। ভেঙে কিন্তু আমরা লিখতে পারি 0.9 প্লাস 0.09 প্লাস 0.009 প্লাস 0.0009 ডট 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 ডট, এরকম আজীবন চলতে থাকবে। এভাবে কিন্তু আমরা একটি ধারার মতো করে এটি ভেঙে লিখতে পারি। দেখেন এটি একটি গুণোত্তর ধারা হয়েছে, যে ধারাটির প্রথম পদ হচ্ছে 0.9 এবং সাধারণ অনুপাত অর্থাৎ দ্বিতীয়কে প্রথম পদ দ্বারা ভাগ করলে হয় 0.1, তৃতীয়কেও দ্বিতীয় পদ দ্বারা ভাগ করলে হয় 0.1। তাহলে প্রতি ক্ষেত্রে সাধারণ অনুপাত 0.1 হচ্ছে। তাহলে এই ধারার যোগফলের সূত্র থেকে আমরা লিখতে পারি এস অসীম ইকুয়াল এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এখানে প্রথম পদ হচ্ছে এ এবং সাধারণ অনুপাত হচ্ছে আর। তাহলে আমরা এখানে প্রথম পদের মান আমরা বসাবো। প্রথম পদ হচ্ছে 0.9, 1 মাইনাস আর, আর হচ্ছে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত হচ্ছে 0.1। এখন আমরা এটিকে যদি সরল করি তাহলে হয় 0.9, 1 এর থেকে 0.1 বাদ দিলে হয় 0.9, 0.9 ভাগ 0.9 ক্যান্সেল, এর মান হয়ে যাচ্ছে 1। তাহলে আমরা লিখতেই পারি 0.9999 ডট 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 ডট, এর মান 1। এটিও 100% সত্য। তাহলে বিভিন্নভাবে এভাবে আমরা গাণিতিকভাবে প্রমাণ করতে পারি 0.9999 ডট 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 ইকুয়াল 1। এটি এক্সাক্ট 1 এর চেয়ে একটুও বড় না এবং একটিও ছোট না। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরো ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।